তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁদছিলেন। আর এক বর্ণনায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সিজদায় পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো না এটা হচ্ছে নিসফুম মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি। অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারক। আজকের রাত্রে একটি পবিত্র রাত। এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বিদআত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। চট্টগ্রামে এরকম হয়নি। বাজি ফোটানো হয়। আমি বুঝি না লাইলাতুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গুমরাহি থেকে, বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। হচ্ছে সেই কালামের পানি। যুগ যুগ ধরে লোকেরা শুনছে, শুনবে, শেষ নাই। এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি, উন্নতি আমাদের হচ্ছে কি? কথা বোঝেন নাই বোধহয়, হচ্ছে না। যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না। এ কথাটা ঠিক কিনা? এই মাহফিল আজ, এই লাইলাতুল, এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে, নারী পুরুষ। একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নাই, কোনো তাফসীর আমি জীবনে শুনি নাই? পারবেন কেউ বলতে? পারবেন না। প্রত্যেক ব্যক্তি শুনেছেন। কেউ 10টা শুনেছেন, কেউ 20টা শুনেছেন, কেউ 100টা শুনেছেন। এবার চিন্তা করুন, কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না। হাক্কানি আলেম যারা, হাক্কানি উলামা, হাক্কানি পীর মাশায়েখ যারা, তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন।
কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এরকম কথা বলে কেউ? ওজনে কম দিবেন ব্যবসায় ভালো বরকত হবে, কেউ বলে এমন কথা? পরের জমিনে ডাল ঠেলবেন জমিনে ফসল খুব বেশি হবে, কেউ বলে এরকম? বলে না। সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন, গীবত করবেন না, অহংকার করবেন না, ওজনে কম দিবেন না, জিনা করবেন না, মদ পান করবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, বিবিকে পর্দায় রাখবেন, এইসব কথাই তো মেইনলি বলা হয়, নাকি বলে? আচ্ছা, জীবনে যদি কেউ 10টি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা, কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম, তাহলে 10টি ভালো কথা জীবনে ধারণ করা হতো, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইতো? তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না। গলতটা কোথায়? মুসলমানের সংখ্যা তো এখন কম না। এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল। সেই কম সংখ্যক মুসলমানেরা 8খানা শুকনো রুটি, একটুখানি খেজুর, 1 গ্লাস অথবা আধা গ্লাস, 1 ঢোক পানি খেয়ে রোম, শাম, পারস্যকে পদানত করেছিল। এটা ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল, কথা ঠিক কিনা? আর সেই মুসলমানদের সংখ্যা এখন 130 কোটি পার হয়ে গেছে। কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি? না, সেই মর্যাদা নাই। পৃথিবীতে মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, অবহেলিত, নিগৃহীত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে, কারো সাথে অ্যাক্সিডেন্ট হবে না কারো। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যে সব ঘুরতেছে। কে বলে? বলেন সবাই, কে বলছে? কোন সূরা? সূরা ইয়াসিন। আবার শুনুন, আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন, ঘোরে কেডা? শুধু সূর্য ঘোরে না, শুধু চন্দ্র ঘোরে না, আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব ঘুরতেছে, সবই সন্তরণশীল, সব গতিশীল। সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে। পৃথিবী সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছেন। এই মানুষগুলিকে কে সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে। যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? হ্যাঁ হয়। কয়েকটা আয়াত, কয়েকটা সূরা পরীক্ষায় পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে। বর্তমান যে শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদন করেছে বর্তমান সরকার। এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে ক্লাস 5 পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে ক্লাস 6-7-এ ওঠার পর আলিফ জাওরা, বাজাবর বা আনাকুম, জানাকুম ছেলেরা পড়বে? মেয়েরা পড়বে? আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র। এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না। আপনারা মানেন? যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে, বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে। আসল শিক্ষা কোথায়?
কোরআনের কাছে। কোরআন যদি শিখানো হতো, কোরআন যদি শেখানো হতো কলেজে, বিশ্ববিদ্যালয়, তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত, হাইজ্যাক করা নয়, বরাদ্দকৃত 4খানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল, বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না। কোরআন যদি তারা পড়তো তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো। কপাল পোড়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কপাল পোড়া। সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না। এদেরকে শিখানো হয়েছে, আরে তোমরা তো মানুষ না। বলে আমরা কি? তো তোমাদের ডারউইন বাবাজি বলে নাই, শোনো নাই? কি পড়ো টড়ো তোমরা, বুদ্ধি শুদ্ধি রাখো না। ডারউইন বলেছে, থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না। বলে কি? মানুষ হলো বান্দর। কপাল পোড়া। কি কপালে লেখা থাকে? কাজে কামে প্রকাশ হয়ে যায়। ডারউইন বলল মানুষ মানুষ না। আল ফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ, মানুষই ঠিক, তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব। সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব, পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ। আর ডারউইন বললেন মানুষ মানুষই না, মানুষ কি? বলে বান্দর। ওরাং ওটাং শিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে। আমি যখন জীবনের প্রথম শিম্পাজি দেখলাম, ওরাং ওটাং দেখলাম, তখন আমি মনে করেছি যে ডারউইন খামোখা ভুল করে নাই। এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী, এ হলো পিতামহের গোষ্ঠী। আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন, মানুষ যদি বান্দর থেকে হবে, আজও বানর ফরেস্ট এরিয়া আছে কিনা বাংলাদেশে? চিল্লায় বলেন আছে কিনা? তো মানুষ যদি বান্দর থেকেই হবে, আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে? আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে। গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে। দেখছেন কখনো? আচ্ছা আপনারা বলেন, পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন? পাবদাই বলেন। পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে? বোয়াল মাছের মতো। কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা? পাবদাগুলি পুটি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে, এ কথা কেউ বলে? আচ্ছা, শোলের যে ছোট সাইজ, শোল মাছ, গজাল মাছ, এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায়, শুটকি বানায় খায়, ওগুলোর কি বলে? টাকি মাছ। এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো। কেউ পাগলকে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি, টাকিগুলা সার মার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে? কেউ বলেছে কখনো? ডারউইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ লিখছে আল্লাহই ভালো জানে। যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলি পড়ানো হয় কলেজে, বিশ্ববিদ্যালয়, তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে। ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী নও, তোমরা মানুষ। মর্যাদা কার বেশি, বান্দরের না মানুষের? এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম হইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোন জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে
এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল। জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো। গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া, হাড্ডি গুড্ডি বানায়া, স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোশত দিয়ে সাজায়া সুন্দর করে বানানো। রোগী সবথেকে বেশি পাগল, বেশি দুনিয়ার সব জায়গায়। দুনিয়ার সবচাইতে বেশি পাগল কোন দেশে? মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া, এরপরে যখন রূহ দেওয়া হয়েছে, ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, সরকার চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তার লাগায়া, পাইপ লাগায়া মায়ের মাসিক অসুখের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় বানালেন। মুখ দিয়া এই রক্ত পান করালেন না, মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সন্তান মায়ের ভিতরে, পেটের ভিতরে বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস দিন যখন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম। এখন খাবা কি? পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে, সেই সংযোগ তার আর কি থাকলো? কি করা হলো? কেটে দেওয়া হলো। লক্ষ্য করুন, খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন, পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো। এবার কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল, তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয়, শুধু ফুড ভ্যালু নয়। এই দুধের ভিতরে ক্যালসিয়াম, এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে মেডিসিন। দুনিয়ার এই সন্তান ছিল ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে ছিল। কোনো পলিউশন সেখানে যেতে পারতো না, রোগের জার্ম সেখানে যেতে পারতো না। দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে। এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিলেন। এ হলো আমার আল্লাহ। এ আমার কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন, খবরদার এই মায়ের সাথে, এই বাপের সাথে নাফরমানি করবি না। মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো। মনে থাকবে ভাইরা? বলেন মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক, দোয়া করবেনই। মনে থাকবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন, সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলেন, 3 গুণ বৃদ্ধি করে দিলেন।
হাদিস শরীফে এসেছে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। হুজুর প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর মা আমাকে মেরেছে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মা তোমারে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? তিনি বললেন না। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। গভীর রাত্রে যখন বাড়ি গেছি, মা আমাকে প্রশ্ন করলেন, বাবা দেরি হলো কেন, কোথায় ছিলি? তাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল। তিনি কাফের, মুশরিকা। আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন, আবু হুরায়রা, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, নইলে আমার বাড়ি ছাড়বি, কি করবি বল? মার খেতে খেতে আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো, তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালি, বরকতওয়ালি, এত বড় নবী বলছেন মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তোমার মা মুশরিকা হোক আর যাই হোক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন, কেন আসছো বলো খুলে। আবু হুরায়রা বলেন, হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন। আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে, এই ভদ্রলোক দৌড়ায় কেন? এত শান্ত মানুষ, কখনো গরম হয়ে কারো সঙ্গে কথা বলে না, এই মানুষটা দৌড়ায় কেন? কোনো বিপদ হইল নাকি? জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, জামা ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন। দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আবু হুরায়রা। মা দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরি কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন, মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন, বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম, আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে, সেজন্য আমি মারলাম কেন? বাবা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রার মা
রাসূলুল্লাহর খেদমতে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন, খাবারের ইন্তজাম করলেন। এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। কিন্তু অহংকারী যারা, তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল 3 বছর কিছু দিবার পারুম না। লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুম, আল্লাহ কয় আমিও দেহুম। কদ্দুর পারো না খাইয়ে থাকতে? ফসল কে দেন? জোরে বলেন কে দেন? তোমরা যারা বলো যে বিজ্ঞান সব আর কোরআন হলো 1400 বছরের পুরানা, তাদেরকে বলতে চাই তোমার বিজ্ঞান কেবল গেছে চাঁদে। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এর দূর গেছো, যাইই ক আমি সব বুঝে ফেলাইছি, দেখে ফেলাইছি। আরে সূর্য তো 9,30,00,000 মাইল দূরে। তার থেকে তারকাগুলি আরো দূরে, ওর থেকে আরো তারকা আরো দূরে, তার থেকে আরো বহু বহু দূরে আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ। তো তোমার বিজ্ঞান গেল কেবল 2,32,000 মাইল দূরে। তাহলে আকাশ, দুনিয়া থেকে আকাশের দূরত্বের তুলনায় তোমার বিজ্ঞান কেবলমাত্র ঘরের থেকে বারান্দায় নামছে। বারান্দা বুঝেন তো? বারান্দায় নামছে। বারান্দায় নামি যে চলে গেছি। মা হচ্ছে একটা অক্ষর, মা। আহারে, একটা অক্ষর মা। মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে। মা। বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থেকে বাক্সের দিকে আমার জন্য আনছে কি? একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা কখন খাইছিস? আর কেউ বলে যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না। মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলেপেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্রাও হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন, আমরা অসহায় ছিলাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুধা লাগছে। পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি, পায়খানার মধ্যে পড়ে আছি, আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি। তা আমার অসহায় কালে আমাকে মারে নাই, ধরে নাই, আছাড় মারে নাই, আমাকে যত্ন করেছে। আহারে, হায় আল্লাহ, আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন, আদর করলেন, আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে, তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীর বুকে পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর স্রষ্টাকে, সন্দেহ নাই তো? তাহলে সবাই বলুন, পৃথিবীর স্রষ্টাকে আর মানব গোষ্ঠীর স্রষ্টাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই পৃথিবীকে পরিচালনা করার জন্য বিধান নাজিল করেছেন নিজের পক্ষ থেকে, আর কিছু সংখ্যক মানুষকে তিনি সিলেক্ট করে দায়িত্ব দিয়েছেন এই বিধান পরিচালনা। এই পৃথিবীকে যদি আমরা একটা প্রভিন্স বলি, একটা প্রদেশ বলি, অর্থাৎ আল্লাহর বিশাল সাম্রাজ্য। আল্লাহর কি সাম্রাজ্য? বিশাল সাম্রাজ্য, আকাশ এবং জমিন, এর মধ্যে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে, এই বিশাল সাম্রাজ্যের ভেতরে ভূমণ্ডল হচ্ছে একটি প্রভিন্সের মতো, একটা ছোট্ট রাষ্ট্রের মতো। আর কেন্দ্রীয় রাষ্ট্র যেমন, কেন্দ্রীয় সরকার যেমন তার বিভিন্ন প্রভিন্সে ভাইসরয়, গভর্নর নিযুক্ত করেন, ওইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভূমণ্ডলকে পরিচালিত করার জন্য কিছু সংখ্যক ভাইসরয়, গভর্নর নিযুক্ত করেছিলেন নিজের পক্ষ থেকে। তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন নবী, তারা পয়গম্বর। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বাণী এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীরা হচ্ছেন আল্লাহর মনোনীত, কেউ নির্বাচিত নন। নবীরা সব কি মনোনীত? কে মনোনীত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মনোনয়ন দান করেছেন। নবীদের মধ্যে সমস্ত নবীরাই হচ্ছেন পুত পবিত্র, মাসুম, বেগুনাহ। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, আমরা সমস্ত নবীদের উপরে ঈমান আনি। তবে নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন, একথা আল্লাহ নিজেই বলেছেন, কারো ফজিলত কারো উপরে আমি প্রদান করেছি। তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। কয়টি জিনিস? মনে রাখুন, তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না, ওহী সকল নবীতেই পেয়েছেন। 2 নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে মুজিজা। 3 নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে ওহী, একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। ওহী তো বুঝিনি, ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহীটা কি? আল্লাহর বাণী। সেটা নাজিলের পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোনো বান্দার সঙ্গে কথা বলতে চান, তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে। আরেকটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি,
ওই প্রভাবিত জিনিস, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে শ্বাসে আনবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়, পোড়ায়া নরম বানায়া পিটায়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এই মুজিজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন, তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন, বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি, এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি স্যার এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আশিক যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। এখানে আশিক হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, মাশূক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো, এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া
তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতেও বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুআজিজা। এর নাম কি? মুআজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুআজিজা রয়েছে। এই 3000 মুআজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুআজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সবকিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুআজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুআজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুআজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুআজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন? লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুআজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুআজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না, তার মানে নবীরাও শেষ, মুআজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুআজিজা কবরে নিয়ে যান নাই। তার মুআজিজা কোরআন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুআজিজা থাকবে। যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কোন ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে না স্বামীর ইচ্ছা মতো দিবে? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তবে ওই যে একটা স্লোগান আছে যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এই কথাটা ঠিক না। আমার ভোট আমি দেব, যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে দেব, এটা ঠিক। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা তো হয় না। মাছ ধরে থই পিছিয়ে বগুড়া কি বলে? খোলই বলে। একজনের দুধ দোয়াইছে, দুধ দোয়াইয়া থুইছে খোলের মধ্যে। লোকেরা এসে কয় করো কি? আরে দুধ দোয়াইছে খোলের মধ্যে থো কেন? তা আমার দুধ আমি দেবো, যেখানে খুশি সেখানে দেবো। তো দুধ যদি খোলের মধ্যে থয়ে থাকবে, এখন নির্বাচন ভোট দিতে যাইয়া যদি শয়তানরে ভোট দেন, তাহলে তো ক্লিয়ার কাবি খা যা আছে খাবি খা, জমের খাওয়া খা, সব খাইয়া লুটিয়া ফুটিয়া চুটিয়া সব শেষ করে ফেলাম। এই জন্য নির্বাচন যখন আসবে, আপনি স্বামীর কথা মতো নয়, আপনি আপনার নিজের চয়েস মতো দিবেন, যাকে বুঝবেন যে ভালো। আর দুজনের কথা যদি এক হয়ে যায়, স্বামীও যাকে দিতে চায়, আপনিও তাকে দিতে চান, আর লোকটা ভালো, কোনো ক্ষতি নেই। মানুষ মারা যাওয়ার পর মৃত্যু শোকে ধোয়ার পর ফ্রিজে রাখা হয়, জানাজা ছাড়া এটা রাখা যায় কিনা, এবং রাখলে
কার ক্ষতি হবে? হ্যাঁ, কোন লোক মারা গেলে পরে ফ্রিজে রাখা হতে পারে এই কারণে যে পোস্টমর্টেম করা লাগতে পারে, অথবা তার আত্মীয় স্বজন শনাক্ত করার জন্য লাগতে পারে, কোনো গভর্নমেন্ট অথবা কোনো মেডিকেল চিকিৎসার জন্য অথবা কোনো গভর্নমেন্টের আইনের জন্য এগুলো করতে গেলে তাহলে করতে পারবে। এবং জানাজা আগে করে, জানাজা করলে তো দাফন দিতে হবে তাড়াতাড়ি, সেই জন্য ফ্রিজে রেখে ওই কামটা সেরে তারপরে তাড়াতাড়ি জানাজা হয়ে যাওয়া ভালো। অধিকাংশ আলেমগণ মনে করেন গণতন্ত্র হারাম, এটা আব্রাহাম লিঙ্কন প্রবর্তিত। এ বিষয়ে আপনার অভিমত কি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র তো সেম না। আমাদের গণতন্ত্র হচ্ছে আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা পরস্পরে পরামর্শের ভিত্তিতে কাজ করবে, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা কার আনুগত্য করব? তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যোগ্য এবং আল্লাহকে বেশি ভয় করে তার আনুগত্য করবে। রাসূল যে কথা বলেন নাই যে আমার মেয়ের আনুগত্য করবা, আমার স্ত্রীর আনুগত্য করবা, আমার জামাইয়ের আনুগত্য করবো, তা তো বলেন, এটাই তো গণতন্ত্র। মা বোনদের উদ্দেশ্যে আমার প্রাণ ভরা সালাম। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো। সেই কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি। মা বোনেরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি? এখন আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত, কিন্তু ইবাদতের পূর্ণ অর্থ কি? আমি যদি আপনাদেরকে বলি, এই যে প্যান্ডেল, এর মধ্যে কতগুলি বাঁশ, যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে, মাথার উপরে কাপড় আছে, তাহলে প্যান্ডেলটা করি, এগুলা বাঁশ ওগুলা কাপড়, প্যান্ডেল করি। আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল, তাই বলবেন না? এই যে পাশে একটা দালান বিল্ডিং, এর একটা হলো দেওয়াল, একটা হলো দরজা, একটা হলো জানালা, একটা হলো ছাদ, একটা হলো ফ্লোর, তো এর বিল্ডিংটা করি, সবগুলো মিলে বিল্ডিং। যেমন আপনি মানুষ, একটা হাত, একটা পা, একটা মাথা, একটা পেট, একটা পা, মানুষটা করি, সবটা মিলে মানুষ। তাহলে ইবাদতটা কি? ইবাদত হলো, মা বোনেরা, ইবাদত হলো আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা ইবাদত, আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা ইবাদত। প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন পড়তে হবে বালেগ হওয়ার পর, কিন্তু প্রতি মাসে মা বোনদের একটা সময় আসে যখন তাদের নামাজ পড়ার লাগে না। ওই যে সময়টুকুন আসে, এই সময় নামাজ না পড়াটা ইবাদত। সুবহানাল্লাহ বলে, এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য ইবাদত, কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে। আর বাকি নামাজ আপনি পড়বেন। রোজা সারা বছর রাখেন, ইবাদত হবে, কিন্তু ঈদের 2 দিন রোজাটা না রাখাটাই ইবাদত, যেহেতু আল্লাহ নিষেধ করেছে। নামাজ সারাদিন পড়েন, ক্ষতি নেই, কিন্তু সকাল বেলায় যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য অস্তমিত যায়, এই 3 সময় নামাজ না পড়াই ইবাদত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নাম হলো ইবাদত। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি। এই যে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের মধ্যে কেউ তো 25 শিশু এখানে আসছে, 25 শিশু মায়ের কোলে, কেউ কিশোরী, কেউ তরুণী, কেউ যুবতী, কেউ পরিণত বয়স্কা, কেউ বার্ধক্যে পৌঁছে গেছে। তাহলে আমাদের যে একটা জীবন, একটা লাইফ, এই লাইফটা একটা এর লংজিভিটি কতটা? আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর হায়াত নিয়ে এসছি। আমাদের মৃত্যু হবে, আজ হোক কাল হোক, আমাদের মৃত্যু হবেই। আমাদের বয়স কিন্তু বাড়ছে না, প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন এই বয়স কমার পর একদিন মালাকুল মউত আমাদের সামনে আসবে, সকলের সামনে আসবে। সেদিন আমরা, কাজের অনেক ভিড় আছে, আমার স্বামীর সমস্যা আছে, বাচ্চা পরীক্ষা দেবে, আজরাইল তুমি কয়েকদিন পরে আসো, এই কথা কি বলা যাবে? যাবে না। তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে, সব সময়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যখন সকাল হবে ফালা তান্তাজিরিল মাসা, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না, এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মা বোনেরা, এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন, আপনার ঘরটা, ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন। ওইখানে আমেরিকান ডল আছে, চাইনিজ ডল আছে, পুতুল আছে, তারপরে শোপিস আছে, বহুত কিছু আছে। একজেল কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা? তাফসীর কি আছে? তাফহিমুল কোরআন কি রাখছেন? ইসলামী সাহিত্য কি রেখেছেন? ইসলামী ফিকহ কি রাখছেন? মহিলাদের বহুত মাসলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন। এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফিকহের মধ্যে। আপনি কি সেই ফিকহ গুলি দেখেছেন? বাংলা ভাষায় পাওয়া যায়, আপনি তা রাখেন নাই। সন্তানকে দিন শিখান নাই, ইমান শিখান নাই, নিজেও শেখেন নাই, সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন, আমলনামায় গুনাহ হয়েছে। মরে যাওয়ার পর মা বোনেরা লক্ষ্য করুন, যখন মারা যাবেন তখন কি হবে? তখন কিন্তু স্বামী, মা বাবা, সন্তান সবাই কাঁদবে, আর এই কান্দাকাটি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। তো গোসল দেওয়া হবে, আপনাকে 5 টুকরা কাপড় পরানো হবে, সোনা দানা খুলে নেওয়া হবে, এরপরে কবর খোঁড়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে, তারপরে কলা পাতা দিবে, তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল। কেউ সাথে যাবে না, স্বামীও যাবে না, সন্তানও যাবে না, ঘর বাড়িও যাবে না। এখন 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। যদি এই পুরুষ এবং নারী ঈমান নিয়ে যদি মারা যেয়ে থাকে, মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মওত হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কলেমা নিয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারে না। তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, সে বলবে আমি জানি না, আমি জানি না আমার রবকে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে যে আমি জানি না। তারপরে বলবে তোমার নবীকে, বলে চিনি না। এরপরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে যদি মারা যায়, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলকে দেখানো হবে মা বোনেরা, কবরের ভিতরে রাসূলকে দেখানো হবে, আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? বেঈমান বলবে আমি তো চিনি না উনি কে, আর ঈমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গায়ব থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই কবর বলার জন্য, এই বান্দা বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও, আর জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর বলা হবে আমার এই বান্দা বান্দি চোখ যদ্দূর যায়, ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর চোখ যায় তদ্দূর এই কবরটাকে প্রশস্ত করে দাও। তারপর বলা হবে নম কানাউল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায়, তুমিও সেভাবে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই মৃত্যু যেন ঈমানের মওত হয়, সেজন্য আপনাদেরকে দিন ও ঈমানের উপরে চলতে হবে। আর মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন। মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা, কেয়ারটেকারের আমল একটা নারী নীতিমালা বাইর হয়েছিল, আমরা এটার বিরোধিতা করেছি। নীতিমালা তো ওরা বানাইতে কেন? নীতিমালা তো কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন নেই।
মেয়ে লোকে কি পাবে, তার অধিকার কতটুকু, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, মহিলারা যখন গর্ভবতী হয়, যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো, পেটের ভিতরে সন্তান আসছে, তখন তার শরীরের কিছুটা পরিবর্তন আসে, মুখে রুচি থাকে না। এই যে মুখে রুচি নাই, খাইতে পারে না, যতদিন পর্যন্ত খেতে পারে না, মুখে রুচি নাই, ততদিন পর্যন্ত ইবাদত করলে, রোজা রাখলে পরে যত সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই সব ওই মায়ের আমলনামায় লিখে দেন। এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে, রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হতো, সমস্ত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। মায়ের দাম কত বেশি, আপনার দাম। আপনি মেয়ে লোক, আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়, পুরুষের জন্য ওয়াজিব। আপনার আযান দেওয়ার দরকার নাই, আপনার ইকামত দেওয়ার দরকার নাই। আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য, অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায়। আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না, কত মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ দিলেন রাসূলুল্লাহ? 3 গুণ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় বলি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল, আর আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কত সম্মান! এই মর্যাদা আপনার। এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, তারা বলে, ফেরাউন এবং নমরুদরা বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে কিনা, আর আমার চাইতে শক্তিশালী কে আছে। একথা নমরুদ বলেছে, ফেরাউন বলেছে, হামান বলেছে, সাদ্দাত বলেছে, পুরুষরা বলেছে, কোন মেয়ে লোক বলে নাই। বরং মেয়ে লোকের মর্যাদা দেখুন। সর্বপ্রথম ঈমান আনার প্রশ্ন যখন উঠল রাসূলের কাছে, সর্বপ্রথম ঈমান আনলেন যিনি, তিনি একজন মহিলা, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শহীদ হওয়ার প্রশ্ন উঠল, ইসলামের জন্য রক্ত দেওয়ার দরকার হলো, সর্বপ্রথম যিনি রক্ত দিলেন তিনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সর্বশেষ যার কোলের উপরে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলেন, তিনি একজন মেয়ে লোক, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নারীর কত মর্যাদা! দুনিয়াও আল্লাহ মর্যাদা দিয়েছেন, আখিরাতে মর্যাদা দিয়েছেন। সুতরাং কোরআন যদি আমরা মানতাম, আমাদের সমাজ যদি কোরআন মানত, স্বামীরা যদি এটা বুঝতো, তাহলে নারীদের উপরে অত্যাচার করতো না, নারীদেরকে গালাগালি করতে রাসূল নিষেধ করেছেন। মান অভিমান হতেই পারে, স্বামী স্ত্রী মান অভিমান হতেই পারে, রাগারাগি হতে পারে, কিন্তু তাই বলে স্ত্রীকে মারপিট করবে, গালাগালি দেবে, মা বোন তুলে গালাগালি দেবে, এগুলো নিষেধ করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইসলামের কাজ করে, দ্বীনের কাজ করে, তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ঘরে এসেছেন। ঘরে খাবার ছিল না, খাবার তৈরি করতে দেরি হয়েছে, আমার খাবার তৈরি হতে দেরি আছে, রাসূল ক্ষুধার্ত। রাসূলুল্লাহ আমার দিকে চোখ মোটা করে তাকান না, আমাকে ধমক দেন না, বরং আমার পাশে বসে রুটি তৈরি করে অথবা রুটি ছেঁকে দিয়ে অথবা তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। স্ত্রী হওয়া মানে কারো তাসলিমে যাওয়া নয়। এক শ্রেণীর পুরুষ আছে, বিয়ে করছি মায়ের খেদমত করার জন্য, মা বাবার খেদমত করার জন্য বিয়ে করছি। এগুলো খুলনা বরিশালের দিকে শুনেছি, বগুড়ায় এরকম কয় কিনা আমি জানি না। মা বাবার খেদমতের জন্য বিয়ে করছে, এটা ঠিক না। মা বাবার খেদমত করতে তুমি বাধ্য, তোমার বউ খেদমত করতে বাধ্য না, তার জন্য ফরজ না, তোমার জন্য ফরজ। মেয়েদেরকে ইসলাম এত মর্যাদা দিল, আপনি তার মা হতে পারেন, আপনার মেয়ের মা আপনি, আপনার মেয়ের বাপ আপনি, কিন্তু আপনি আপনার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিতে পারেন না। এই জন্য তো দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে, বিয়ের আগে উভয়কে দেখে নেবে, ওর ইচ্ছার বাইরে জোর করে বিয়ে দিও না। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, এক যুবতী মেয়ে রাসূলের কাছে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাল্য বিবাহ হয়েছে, তখন আমি বুঝি না স্বামী কি, স্বামীর প্রতি দায়িত্ব কি আমি জানি না, তখন বিয়ে হয়েছে, এখন আমার জ্ঞান হয়েছে, আমি এই পুরুষটাকে পছন্দই করি না, আমার ছবি দেখতে ইচ্ছা করে না, এখন আমি কি করবো? রাসূলুল্লাহ বলছেন, ইচ্ছে করলে তুমি বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে এটাকে পরিত্যাগ করতে পারো।
এর থেকে স্বাধীনতা কোন ধর্মে আছে? কে দিয়েছে এর থেকে স্বাধীনতা? কাজী মা বোনেরা, আপনারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না যে ইসলাম বুঝি আপনাদেরকে ঠকাইছে। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে আল্লাহ নিজেই ঠকাইছে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ নিজেই ঠকাইছে। কিভাবে? কয় যে ভাইতে পাইলো, এক ভাইতে যা পেয়েছে দুই বোনে তাই পেল, দুই মেয়েতে যা পেল এক ছেলেতে তাই পেল। লিজাকারে মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসা। তো এটা করে আল্লাহ নিজেই তো ঠকাই দিল। কিন্তু বেকুবরা জানে না, এই যে বুদ্ধিজীবী আর কুশীল, এই কুশীলরা বুদ্ধিজীবীরা অনেক ক্ষতি করে জাতি। ওরা অনেক বইপত্র যা পড়ে, বুদ্ধি তো বুদ্ধি ডেলি সব পড়ে, কিন্তু এমন কপাল পোড়া কোরআন শরীফ পড়ে। আসল জ্ঞানের কিতাব যেটা, কোরআন শরীফ বানান করে কেমনি তাও জানে। মহাপণ্ডিত সূরা ফাতিহা পড়তেই পারবে না, 14 জায়গায় ভুল করবে, 7 আয়াতে মিনিমাম 14 জায়গায় ভুল করবে। এই হলো বুদ্ধিজীবী, এই হলো সুশীল। তো কোরআন পড়ে নাই বলে কপাল পোড়া, কোরআন বোঝে না, সব পড়ে কোরআন পড়ে। এই যে আল্লাহ যে ভাগটা করলেন, কেন করলেন, এর জবাব আপনাদের জানা দরকার, আপনাদের বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় কম দিল কেন। এক জায়গায় কম দিছে, কিন্তু আপনি পাইছেন কয় জায়গা দিয়ে তাকে চিন্তা করছেন? আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন, ভাইয়ের কাছ থেকে পান, মায়ের কাছ থেকে পান, স্বামীর কাছ থেকে পান। এরপরে মহারানা নামক অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা হয় আপনাকে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, একদম নামাজ রোজার মতই ফরজ। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, আল্লাহ তাআলা বলেছেন ফরজ রূপী দায়িত্ব হিসেবে মহারানার টাকা আদায় করে দাও। ফরজ রূপী দায়িত্ব হিসেবে মহারানার টাকা আদায় করে। এখন মহারানা গেছে উল্টা, মহারানা পায় কে? মেয়ে। তো মেয়েরে না দিয়ে, বউরি না দিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুর বাড়ির কাছ থেকে। শ্বশুরে বলে ঘটক, বলে না কি কয় বগুড়া, কি কয় ঘটক, ঘটকালি, ঘটিতে কালি মাখে, ঘটকালি করে। যাই বললো যে অমুকের ছেলে সাংঘাতিক। কিরকম সাংঘাতিক? ওই মেট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি, মেলা শিক্ষিত, দেখার মতো হ্যান্ডসাম, বাসের মতো লম্বা। তারপরে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে তাহলে 10 লাখ টাকা ক্যাশ, গুলশানে বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস। ছেলের চেহারা কেমন? আলকাতরা চাইতেও ভালো, মেয়ে চাই চান্দের মধ্যে, পূজাও চাইছি তো। এইগুলি টেলিভিশন নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টেলিভিশন নিয়ে, তারপরে মেয়ে বিয়ে দিত। মেয়ে কি মাগনা? মাগনা বুঝে বলতে, মেয়ে কি এত সস্তা? এই মেয়েটা কি কচুরি পানার মতো ভাসে আছে? কচুরি পানা বুঝে? কচুরি পানার মতো ভাসে আসছে। এই মেয়েটা একটা মা পেটে ধরেছে 10 মাস, বাপ তাকে লালন করেছে, মা তাকে লালন করেছে, স্কুলে পড়াইছে, বিয়ে পাস করেছে, এমএ পাস করেছে। এই মেয়েটা তুমি বিয়ে করতে গিয়ে খাট চাও, পালঙ্ক চাও, তুমি কি ভিক্ষুকের ছেলে? আর শ্বশুর বাড়ি থেকে খাট পালঙ্ক না দিলে শুইতে পারবে না, তাহলে বগুড়ায় হাটবার দিন বাসন নিয়ে বসো, খয়রাত করো, ভিক্ষা করো। লজ্জা করা উচিত, লজ্জা হওয়া উচিত যে শ্বশুর, যে পাত্রপক্ষ কন্যা পক্ষের কাছে যৌতুক চায়, তার চাইতে ছোট লোক, তার চাইতে বেইজ্জত আর হতে পারে না কিছু। মেয়ের দাম আছে, কেন তোমাকে খাট পালঙ্ক দিতে যাবে? তবে হ্যাঁ, শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয়, একটা ঘড়ি দিল, একটা চশমা দিল, কানে শোনে কম, চোখে দেখে বেশি, এরকম যদি হয়, একটা শেরওয়ানি দিল, আলহামদুলিল্লাহ, আর না দিলে নাউজুবিল্লাহ, অসুবিধা। মেয়ের দাম আছে, তার মর্যাদা আছে। তো সে পায়, বললাম কি, অনেক জায়গা দিয়ে পায়, অনেক জায়গা দিয়ে। আর ছেলে পায় কোত্থেকে বলে? মাত্র এক জায়গা দিয়ে, বাপের কাছ থেকে পায়। আর কারোর কাছে ছেলের পাওনা নাই, খরচ সব ছেলে। মেয়ের কোনো খরচ নাই, পায় 5-6 জায়গা দিয়া, খরচের কোনো হাত নাই। বাড়িতে শ্বশুর বাড়ি মেহমান আসবে, খাওয়াবে কে? স্বামীকে খাওয়াবে। কবি কয় যেন আপনি জানবেন কি করে? তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে, রাত জায়গা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশা বলছে শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না? এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে, ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো, অসম্ভব। আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। 2বার শুনলে যার মুখস্থ হয় তার তো 2বার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। 3বার শুনলে যার মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছি, কবিতা এনেছে। বাদশা বললো শোনাও।
কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে, হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল, আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10,000 রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশা শুনিয়া চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে, তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10,000 মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে। কি সাংঘাতিক কথা! রাজা তখন বলল, কবি, এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে, যা আমিও জানি না, আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল। খাওয়া বন্ধ করে, খুব প্রতিযোগিতা দিয়ে বাদাম খাওয়া বন্ধ করে। দুই জিনিস একসাথে হবে না, হয় ওয়াজ নাই বাদাম। পকেটে রেখে দেন, ফাঁকাগুলো পূরণ করেন, মেহেরবানি করে ফাঁকাগুলো পূরণ করেন। অনেক শীতের সময় তো, ওই জন্য আমি আর আপনাদের জায়গা ছেড়ে দাঁড়াইতেও কই নাই, কিন্তু অন্তত ফাঁকাটা পূরণ করে দেওয়া উচিত। এবং পিছনে পিছনে যারা, যে ওনারা আসার পরে পিছনে যে ফাঁকাগুলো হলো, এই যে ভাই, এই যে মফলার আলো ভাই, আপনার আশেপাশের লোকদের নিয়ে একটু সামনে চলে আসে, একটু মেহেরবানি করে এইদিকে এইদিকে কারণ ঠিক আছে। রাস্তাঘাট, দোকানপাট যে যেখানে আছে সকলকে আজকের এই জান্নাতের বাগানে চলে আসার জন্য শেষবারের মতো আমরা অনুরোধ করছি। আমরা যেখানে বসে আছি, এই স্টেজের জায়গা আপনাদের এই জায়গা থেকে আর একটু ভালো উপযোগী জায়গা, কষ্টের জায়গা কম। আমাদের এই জায়গাটা ঠান্ডা না, অন্তত আপনারা যেখানে বসেছেন আপনাদের বসার জায়গাটা আরো বেশি কষ্টের। তবে এখানে ঘাস আছে, এটা আমার দেখে ভালো লাগছে। সরাসরি মাটি না, একটু ঘাস আছে, তার উপরে আপনারা চটের উপরে বসেছেন। সরাসরি মাটি হইলে হয়তো আরো কষ্ট হইতো। তারপরেও আপনারা যেখানে বসেছেন ওর থেকে একটু বেশি উন্নত জায়গায় আমরা যারা স্টেজে আছি তাদেরকে দিয়েছি। সেই হিসাবে আমাদের থেকে আপনাদের কষ্টটা বেশি। এজন্য আপনাদের এই কষ্টকে আমরা সম্মান জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। যেহেতু প্রচন্ড শীতের সময়, অবশ্যই আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাহফিল শেষ করা উচিত, যেন আমাদের সকলের কষ্ট কম হয় এবং মোনাজাতটাও আমরা সকলে করে যেতে পারি। বেশি লম্বা হইলে অনেকের মোনাজাত মিস হয়ে যেতে পারে। আমি মনে করি যে আজকের এই মোবারক মাহফিলের মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ। এজন্য আমরা অতি অল্প সময়ের মধ্যেই মোনাজাত করার চেষ্টা করব। যতটুকু সময় বয়ান হয় আপনারা থাকবেন তো? আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার এবং আমাদের সকলকে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একবার বলি আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই কথা কই না। إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, মুহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক ওয়াজ মাহফিল জিন্দা মানুষ হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা এই ঠান্ডার মধ্যে এই জমিনের উপরে বসায় দিয়েছেন, আমরা এখানে যারা বসে আছি আমাদের অনেকের আপনজন এই এলাকার বিভিন্ন স্থানের মধ্যে এই মুহূর্তে তারা মুর্দা হয়ে শুয়ে আছে। আবার আগামী বছরে হয়তো এখানে একটা ওয়াজ মাহফিল হবে, কিন্তু আগামী বছরের সেই মাহফিলে আজকে যারা জীবিত মানুষ বসে আছি চাইলেও আগামী বছরের সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। বহুত মানুষ আমরা এখানে ঠান্ডার মধ্যে বসে আছি, কিন্তু মরার পরে তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করে বসলাম, এমন একটা মাকবুল মোনাজাত আজকের এই মজলিসে আল্লাহ যেন কবুল করেন, যে মোনাজাতের ওসিলায় আসামির তালিকার নাম কেটে দিয়ে আল্লাহ যেন দয়া করে জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাই